কারফিউ শিথিল হওয়ায় রাজধানীতে সকাল থেকে চলছে গণপরিবহন। কিছুক্ষণ আগে কল্যাণপুর থেকে সবশেষ পরিস্থিতি তুলে এনেছেন সহকর্মী ইয়াসিন রানা। বিস্তারিত জানাচ্ছেন তিনি। আমি এই মুহূর্তে আছি রাজধানীর কল্যাণপুর বাস স্ট্যান্ড এলাকায়। কারফিউর পঞ্চম দিনে মোটামুটি স্বাভাবিক অবস্থায় ফিরেছে রাজধানী। সকাল থেকেই চলছে গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি, সিএনজি রিক্সা। সকাল থেকে আমরা বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। গণপরিবহনগুলোতে যাত্রী কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে মানুষজন বের হচ্ছেন, যাত্রীরা বের হচ্ছেন। আমরা রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে মহাখালী, বনানী, ফার্মগেট, বিজয় সরণি, কল্যাণপুর বিভিন্ন এলাকা আমরা ঘুরেছি। সেখানে রাজধানীর অন্যান্য দিনের মতো সেনাবাহিনীর যেই চেকপোস্টগুলো ছিল সেই চেকপোস্টগুলো এখনও বলবৎ আছে। সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন গাড়ি তারা চেক করার পরে তারা ছেড়ে দিচ্ছেন। এছাড়া আপনি একটা বিষয় জানিয়ে রাখছি, আজ সকাল 10টা থেকে কারফিউ শিথিল করা হচ্ছে বিকেল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে রাজধানী থেকে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে বিভিন্ন রুটে, সেই বাসগুলো কিন্তু ছেড়ে যাবে। আমরা বিভিন্ন বাস কাউন্টারের কথা বলেছি। যাত্রীর সংখ্যা সকাল থেকে কম থাকলেও বেড়াবেলার সাথে সাথে যাত্রীর সংখ্যা বাড়ছে। তবে গণপরিবহনের সংশ্লিষ্টরা বলছেন যে কয়েকদিনে যে আতঙ্ক সাধারণ মানুষের মধ্যে, সেই আতঙ্ক কিন্তু এখনও রয়েছে। মানুষজন যারা ঢাকার মধ্যে আটকা পড়েছেন কিংবা জরুরি কাজে ঢাকার বাইরে যাবেন, মানুষজন খুব কম সংখ্যক যাত্রী এখন পর্যন্ত তারা পাচ্ছেন। বেশিরভাগ কাউন্টার ফাঁকা, কিছু সংখ্যক কাউন্টার যাত্রী ছেড়ে যাবে। আমরা যাত্রীদের সাথেও কথা বলেছি, যারা ঢাকার মধ্যে জরুরি কাজে এসেছিলেন কিংবা ঢাকায় জরুরি কাজে এসে আটকা পড়েছিলেন, তারা আজকে কারফিউ শিথিলের এই সময়টাতে তারা ঢাকার বাইরে যাবেন। বাস কাউন্টারের সাথে মালিকদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন কারফিউ শিথিলের যে সময় সকাল 10টার পর থেকে তারা মূলত বাসগুলো ছাড়বেন। এছাড়া বিভিন্ন এলাকাতেই সেনাবাহিনীর সদস্যরা রাস্তার নিয়ন্ত্রণের মাধ্যমে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।